হ্যালো বন্ধুরা, আমি শান্তনু আর তোমরা দেখছো বারিক্স ফুটেজ। আগের ভ্লগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা কিভাবে এনজিপি স্টেশন থেকে কোলাখাম পৌঁছে গেছিলাম। আজকের ভ্লগে আমরা যাব কোলাখাম থেকে ঋষিকোলা। কোলাখাম থেকে ঋষিকোলার দুটো পথ হয়, একটা লাভা হয়ে আর একটা ছাঙ্গে ফলস হয়ে। আমরা ধরে নিয়েছিলাম ছাঙ্গে ফলসের রাস্তাটা খুব খারাপ হলেও খুবই অ্যাডভেঞ্চারাস ছিল এবং আমাদেরকে শিখিয়েছে অনেক কিছুই। আর আজকে সেসব এক্সপিরিয়েন্স নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো এই ভ্লগের মাধ্যমে। তো চলো শুরু করা যাক কোলাখাম থেকে ঋষিকোলার জার্নি। তো জোগাড় কি রকম হতে পারে সেটা আমরা এখানে দেখতে বুঝতে পারি। গাড়ির উপর সব শুকোতে দেওয়া হয়ে গেছে, ছেলেপুলেরা ধীরে ধীরে প্যাকিং এর দিকে এগোবে। তো যাই হোক, এখানে ছেলেপুলেরা রেডি হয়ে গেছে আর ভাই একটা গুড বাই সেলফি নিয়ে নিচ্ছে এরকম একটা জায়গা থেকে, যেটা ভালোই লাগছে। তো ভাই এখানে হেলমেট পরে রেডি, এই ভাই একদম রেডি। ওইদিকে ভাই কথা বলতে চলে গেছে। তো পাহাড়টা নেই তবেই তো ভালো লাগবে, নিচ থেকে অসাধারণ লাগছে আপাতত। হ্যাঁ, মুখটা নিচের দিকে। ব্যাগ বাদের গল্পটা এরকম হয়ে গেছে যে এখানে ও ইয়েস, ভাই তো গিফটের মতো খুলে দিল। তো ভাইকে দেখেই বোঝা যাচ্ছে ভাই স্পিতি যাচ্ছে, কিন্তু আদতে সেটা নয়। ঠিক আছে, আর এইদিকে আমি সবগুলো ওখানে নিয়ে নিয়েছি। কি করা যাবে এখন, পড়তে ইচ্ছে করছে না। আর বাকি স্কুটি ওখানে আছে। ভাইয়ের ডমিনেট করার জন্য রেডি হয়ে গেছে। আচ্ছা, তো এখানে হঠাৎ করে ছাঙ্গে যাওয়ার পথে আমরা দেখতে পেয়ে গেছিলাম, আর এখানে হঠাৎ করে একটু ছবি সেশন চলে গেল। আমার পায়ে মনে হয় যোগ আছে। এনিওয়ে, সো এরকম একটা আছে। আর ভাই এখানে কনভিন্স করছে এইদিকে যাওয়ার জন্য, আর ও না প্রত্যুষ বলছে কি ওইদিকে যাওয়ার জন্য। দেখা যাক আমরা কোন দিকে যেতে পারি। আপাতত আমরা এদিকেই যাবো, আগে এখানে এক্সপ্লোর করবো, তারপরে বেরোতে পারবো। চারিদিকটা সবুজ আর নীল আকাশ, তার মধ্যে দিয়ে চিরে আসা এই ঝর্ণা। আসলে এই ঝর্ণা পরে গিয়ে ছাঙ্গে ফলসেই মিশেছে, কিন্তু সেই সময় আমাদের কাছে আর কোনো কিছুই এর থেকে বেশি সুন্দর লাগছিল না। শুধু আমরা সব বন্ধুরা মিলে আমাদের জীবনের সেরা মুহূর্তটা কাটাচ্ছিলাম। কারণ সত্যি চারিদিকে এত সুন্দর আবহাওয়া এবং এত সুন্দর প্রকৃতি আমাদেরকে আপ্লুত করে তুলেছিল। হয়তো জীবনের সেরা মুহূর্তটা আমরা তখনই কাটাচ্ছিলাম জীবনের সমস্ত কষ্ট, ভবিষ্যতের ভাবনা ভুলে গিয়ে এই ঝর্ণার মধ্যে। সত্যি আমার কাছে খুবই মেমোরেবল সময়। আজ থেকে 20 বছর পরে হয়তো একটা ভালো লাইফ থাকবে, হাতে থাকবে অনেক টাকাও, কিন্তু এই বন্ধুগুলোকে আর পাওয়া যাবে না। এই সময়টা আর ফিরে যাবে। আর অবশ্যই আমাদের শরীরও আমাদের সঙ্গ দেবে না। তখন শুধু এই ভিডিওগুলো থেকে যাবে আমাদের মেমোরি হিসাবে। তো এইরকম একটা জায়গা, যেটা হচ্ছে ওই ছাঙ্গে ফলস থেকে নামার সময়। আর এখানে ছেলেপুলেরা আছে। ঠিক আছে, ঠিক আছে। আর এটা একটা আলাদাই। তো তারপরে আমরা এখানে লাঠি বাটি নিয়ে এখানে হাঁটা স্টার্ট করে দিয়েছি ছাঙ্গে ফলসের উদ্দেশ্যে। ছেলেপুলেকে বলে দিয়েছি, এই যে আমাদের সাথে প্রত্যুষ ভাই এবং পিছনে দীপ ভাই আছে, আর একদম পিছনে পাপাই ভাই আছে। ঠিক আছে, পাপাই আসছে। ঠিক আছে, বাবাকেও বলে নিজের এক্সিস্টেন্সের প্রমাণ দিয়ে দিয়েছে। আর আমরা ধীরে ধীরে হাঁটছি অবশ্যই। ঠিক আছে, শুনেছি একটু নিচে, বাট আমরা অতটা ভয় পাবো না যতটা লোকজন ভয় পাওয়াচ্ছে। তো এরকম আর কি, আমিও রাস্তাটাকে দেখে ধীরে ধীরে নামার চেষ্টা করছি। লোকজন বলছে একটু নিচে, অসুবিধা নেই। জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটতে কারি না খারাপ, মানে কারি না ভালো লাগে। ঠিক আছে, তো আমরা আপাতত একসাথে করে বেরিয়ে পড়েছি। দেখা যাচ্ছে ছেলেপুলেরা লাইন দিয়ে যাতায়াত করছে, আর আমরা যাচ্ছি অনেকটা এইরকম ভাবে। ঠিক আছে, কারণ এটাই রাস্তা, কিচ্ছু করার নেই। এখান থেকে তো চলকেই জানা পড়েগা। আর আমরা লাঠিও নিয়ে নিয়েছি অবভিয়াসলি, কারণ লাঠি হচ্ছে বেসিক্যালি একটা হাত টাইপের। ঠিক আছে, তো মানে অ্যাকচুয়ালি একটা এক্সট্রা পা। ঠিক আছে, বেশ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার আমরা এরকম সিঁড়ি দিয়ে ঝপঝপ করে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখানেই বলে রাখি, ছাঙ্গে ফলসের উচ্চতা টোটাল 2200 মিটার, আর যেতে হয় প্রায় 1 কিলোমিটার ট্রেক করে। নামার সময় লাগে প্রায় 20 থেকে 25 মিনিট, বাট নিচে গিয়ে যে ঝর্ণাটা দেখতে পাওয়া যায় সেটা সত্যি একটা ওয়ার্দি।
কোলাখাম থেকে 4 কিলোমিটার এবং লাভা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত এই ঝর্ণাটি। হ্যাঁ, উপরে উঠতে হয়তো আর একটু কষ্ট হয়, কিন্তু নিচে যে ঝর্ণা আমরা দেখে এসেছি সেটার জন্য তো এইটুকু কষ্ট করতেই হয়। জায়গাটা মানে উল্টো দিকের যে পাহাড়টা আছে সেটা খুব সুন্দর দেখা যাচ্ছে। যদিও আমরা কিছুক্ষণ পরে ওই রকম একটা জায়গাতেই যাব যেটা আমাদের নেক্সট ডেস্টিনেশন। আর রাস্তা কিন্তু বেশ খানিকটা নিচে, তো সুতরাং আমার বন্ধুদের মতো বা অন্যরকম মানুষজনকে নিয়ে এলে তাদেরকে না নিয়ে আসাটাই বেটার। ঠিক আছে, তো ভালো বেশ, আমার তো মজা লাগছে, বাট উঠতে আমি জানি কষ্ট হবে, কিন্তু কি করা যাবে, এভরিথিং হ্যাজ দিয়ার প্রোস অ্যান্ড কনস, কিচ্ছু করার নেই। আর ছেলেপুলেরা এখনও মোটিভেট। তো এই সেই চাঙ্গে ফলস যেটা দেখার জন্য লোকজন আসছে, তো সত্যি ওয়ার্থ ইট ব্যাপারটা। তো বেসিক্যালি এইখানে হচ্ছে মেন ঝর্ণাটা, এইখানে অব্দি আসা যায়, আর নাহলে ওইখানে একটা জায়গা আছে সাদা কালার ইয়ে দেখা যাচ্ছে, ওখানে অব্দি যাওয়া যায়। আর ঝর্ণাটা বেশ সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ, আলাদা। তো আমরা নিচ থেকে চাঙ্গে ফলস থেকে ওপরের দিকে যাচ্ছিলাম, আর এখানে দেখা যাচ্ছে ছেলেপুলেরা যে কতটা ইজি এটা দেখাই যাচ্ছে। কি মনে হচ্ছে ভাই? আর প্রত্যুষে কি মনে হচ্ছে ভাই জিজ্ঞেস করি? আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, বড় হয়েছিস, কিস্তি কিস্তি দিতেই পারিস। ঠিক আছে, ও আবার ফোন করে কাকে কি বোঝাচ্ছে, দেখি দেখি সৌরভের মুখটা দেখি। আচ্ছা, মৌ আর ওইকে বোঝাচ্ছে, ঠিক আছে। তো আর এই যে এখানে, আর ভাই ওখানে নিজের গেঞ্জি থেকে না রুমাল থেকে জল বার করার চেষ্টা করছে। ঠিক আছে, তো আর কি, আমরা তো এইভাবে বসে পড়েছি টান টান। এখানে একটা লাঠি প্রদর্শনের কিছু একটা চলছে, ওই এখানে দেখা যাচ্ছে আমাদের লিডার ভাই একদম ঝপ করে জামাপত্র খুলে নিয়েছে, ওটাই চাইতো সব সময়। তো ওখানে দীপ আবার লাঠি ব্যালেন্স করার চেষ্টা করছে, পিছনে ওই যে হেঁটে আসছে পিছনে একদম। ছাঙ্গে ফল থেকে উপরে উঠেই পেলাম প্রচুর বৃষ্টি, তাই সেখানে আর দাঁড়ানো হলো না। ওখান থেকে কোনো মতে একটা ম্যাগি খেয়ে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে, যেটা ছিল ঋষিখোলা। ওখান থেকে তখনও 18 কিলোমিটার বাকি, যেটা আমাদের কাছে খুব কম মনে হলো। রাস্তা ছিল খুব দুর্বিষহ এবং অ্যাডভেঞ্চারাস, তাই আমরা ধীরে ধীরে মেঘের মধ্যে দিয়ে নিজেদের বাইকগুলোকে চিরে নিয়ে চলে যেতে থাকলাম নিজেদের গন্তব্যের দিকে। কিন্তু রাস্তা খারাপের জন্য কিছুক্ষণ পরে থেকেই শুরু হলো সমস্যা। আমাদের ব্যাগগুলো হঠাৎ করে ঢিলে ঢিলে হয়ে যাচ্ছে, আর সেই জন্যেই অনেক জিনিসপত্র যেটা বাঁধা ছিল আমরা অনেক কিছু হারিয়েছি। তো সেই জন্যেই একবার দাঁড়িয়ে পড়লাম আমাদের ব্যাগগুলো ঠিক করে বেঁধে নেওয়ার জন্য। কি বলছিস? ও এটা একটু হেলে গেছে রে ভাই, হয়তো। হ্যাঁ হ্যাঁ, ওটা একদিকে হেলে যাবেই, কারণ ওটা দড়িটা ছোট রে ভাই, কিছু করার ছিল না আমার, আমি চেষ্টা করেছিলাম। এই আর ওই যে ওই প্লাস্টিকটা আরেকটু ঢুকিয়ে দিতে ভাই, না আরেকটু ওইদিকে সাটিয়ে দে, মানে দড়িটার যাতে ইয়েতে আসে, বুঝতে পারছিস মানে। তো ভাইয়ের ব্যাগ খুলে যাওয়ায়, মানে বাইকের ব্যাগ খুলে যাওয়ায় একটু হয়ে গেছিলো লেট, কিন্তু আমরা এখন আবার এগিয়ে চলেছি আমাদের গন্তব্য যেটা ছিল সেখানেই। কিছু কি পড়ে গেল? বোতলটা করতে পড়ে? আরে বোতল পাক ভাই। তুই আয়, রনি দিয়ে দেবে, আয়। এ ওই বোতলটা নিস না, ওই বোতলটা রাস্তা এতটাই খারাপ যে কখনো বোতল পড়ে যাচ্ছে বা কখনো প্লাস্টিক,
কখনো ব্যাগ হেলে যাচ্ছে বা কখনো বাইকটাই একটু হেলে যাচ্ছে, কিন্তু এই সব মানিয়ে নিয়েই আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। তখনও আমাদের গন্তব্য প্রায় 12 কিলোমিটার। এরই মধ্যে হোমস্টে থেকে ফোন করে জানানো হলো যে ওখানের যে ব্রিজটি ছিল, যে ব্রিজের থেকে বেসিক্যালি একদিকে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, একদিকে সিকিম, সেই দিকে যাওয়ার জন্য যে ব্রিজটা সেটা ভেঙে গিয়েছে। সেই জন্য আমাদেরকে গাড়ি রাখতে হবে বেঙ্গল চেকপোস্টের ওখানে, এবং সেখান থেকেই একটা ছোট হাইকিং বা একটু ট্রেক, তার মাধ্যমে আমরা হেঁটে হেঁটে পৌঁছে যাব আমাদের হোমস্টেতে। তো ছেলেপুলেরা এখানে দাঁড়িয়ে পড়েছে, এই যে। আচ্ছা, এখানে একটা ঝর্ণা, হঠাৎ করে আমরা দেখতে পেয়েছি। রাস্তা প্রচণ্ড বেশি খারাপ, ঠিক আছে, কিন্তু অসুবিধা নেই, হিরোজরা চালিয়ে নিচ্ছে, কোনো অসুবিধা নেই, আলাদাই লাগছে, মেসমারাইজড লাগছে। এখানে রনি এবং বাকি সদস্যরা দাঁড়িয়ে আছে, আর এটাই হচ্ছে সেই বেঙ্গল চেকপোস্ট। ভাই এখানে বসে আছে, একটু কথা বলে নিচ্ছে। আর এখানে হচ্ছে দুটো নদী একসাথে মিশে ঋষি রিভারে চলে গেছে, আর এখানে ভাই আছে। তো এইভাবেই আমরা পৌঁছে গেছিলাম কোলাখাম থেকে বেঙ্গল চেকপোস্ট, মানে ঋষিখোলার দিকে। কিন্তু এখনও আমরা আমাদের হোমস্টে থেকে অনেকটা উপরে ছিলাম এই জন্যই কারণ আমাদেরকে অনেকটা ট্রেক করে নিচে যেতে হতো। সন্ধে প্রায় ঘনিয়ে এসেছিল, তাই ভিডিওটি আর করা হয়নি। কিন্তু পরের ভিডিওটা থাকছে যে আমরা অ্যাকচুয়ালি রাত্রেবেলা ঠিক কোন রাস্তা দিয়ে আমাদের হোমস্টেতে এসে পৌঁছেছিলাম। তো তাই দেখা হচ্ছে পরের ভ্লগে একটা নতুন অ্যাডভেঞ্চার নিয়ে এবং আমাদের সেই রাস্তা নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।